বিজেপির প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন এবং কংগ্রেস তার বিরোধিতা করছে, কি কারণ? পশ্চিমবঙ্গের বিরোধিতা করছে না, পশ্চিমবঙ্গ দিবস বলে ওরা যে মিথ্যাচারটাকে ছড়ানোর চেষ্টা করছে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে তুলে আনার চেষ্টা করছে। আমরা কোনো ব্যক্তি বা কোনো মানুষের বিরোধী নই, আমরা মিথ্যাচারের বিরোধী, আমরা এই তত্ত্বের বিরোধী। কোনো কোথাও এরকম কোনো লেখা নেই যে আজকের দিনটা বাংলা দিবস বা বঙ্গ দিবস। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল সেদিনই আমরা স্বাধীন। এবং এরকম তো আমরা তো পশ্চিমবঙ্গ তো গোয়া বা সিকিম নয় যে পরে অন্তর্ভুক্তি হয়েছে। যেদিন তখন পশ্চিমবঙ্গ ছিল, পূর্ববঙ্গ ছিল, একটা পোর্শন চলে গেছে ইস্ট পাকিস্তানে, যেটা এখন বাংলাদেশ, একটা পোর্শন রয়ে গেছে। তা নতুন করে বঙ্গ দিবস কিভাবে হবে? গোয়ার মানুষেরা গোয়া দিবস পালন করতে পারে, ছত্তিশগড়ের মানুষেরা ছত্তিশগড় দিবস পালন করতে পারে, সিকিমের মানুষরা করতে পারে। বঙ্গ দিবসটা আবার কি জিনিস, বা পশ্চিমবঙ্গ দিবসটা কি? এটা একটা মিথ্যাচার। নিজেদের তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টি অন্য সবকিছুর থেকে চোখ ঘোরানোর জন্য এই কাজগুলো ওনারা করছেন। তাই আমরা বিরোধিতা করছি এবং পুস্তিকা আকারে মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার আসল সত্যটাকে প্রকাশ করেছে। কাল বিজেপির যোগা দিবস রেড রোডে অবশেষে 7 দিন বন্ধ রাখার পর সেই অনুষ্ঠান কাল হতে চলেছে, আর যেখানে ঈদের নামাজ একদিনে করতে দেওয়া হয়। এটাই হচ্ছে দ্বিচারিতা। যোগব্যায়াম করা খুব ভালো, যোগ একটা প্রাচীন ভারতীয় সংস্কৃতি। যোগ করতে পারলে আমারও ভালো, তোমারও ভালো। কিন্তু যোগটাকে বিপণনের সামগ্রী করা, যোগকে হিন্দুত্বের একটা প্রতীক হিসাবে তুলে ধরা, আমার মনে হয় সেটা ঠিক নয়। আর নামাজ যেমন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছিল, 7 দিন ধরে যোগ হতো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। রেড রোড বন্ধ করে কেন করতে হবে 7 দিন ধরে? প্রশ্নটা আমাদের সেইখানে। বহুত্ববাদের দেশ ভারতবর্ষ, সেই জায়গায় তোমরা আমরা ওরা এটা বুঝিয়ে দেওয়া কোনো দায়িত্বশীল রাষ্ট্রের বা রাজ্যের কাজ নয়। এটা যারা করছেন এইভাবে, তারা অন্যায় করছেন, বাংলার নাগরিকদের প্রতি, ভারতবর্ষের নাগরিকদের প্রতি অন্যায় করছেন, বঙ্গবাসীদের প্রতি অন্যায় করছেন। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার যদি চায় তবে হাইকোর্টের ছাদেও তারা যোগা দিবস পালন করতে পারে। সবকিছুই যদি কিনে নেওয়া যায় তাহলে তো আর কিছু করার নেই। এরা তো এখন আইন ব্যবস্থার ওপরেও চাপ সৃষ্টি করেন। তা এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ দীর্ঘদিন কংগ্রেস শাসনে ছিল, তারা কোনোদিন এই স্পর্ধা দেখায়নি, আইন ব্যবস্থাকে চাপে রাখার চেষ্টা করেনি, আইন ব্যবস্থাকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেনি। আজকে যদি ভারতীয় জনতা পার্টি সেটা করেন, ঠিক যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ উত্তর দিয়েছে, এই ভারতীয় জনতা পার্টিকেও বাংলার মানুষ একদিন উত্তর দেবে।